চানখারপুলে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একেবারে অচল হয়ে পড়া এলাকাটাতে আমি দাঁড়িয়ে আছি, চানখারপুল মোড়ে। কিছুক্ষণ আগে হাইকোর্টের আপিল বিভাগ স্থিতিবস্থা দিয়েছে। সে ব্যাপারে কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি। আমি কথা বলছি একজনের সাথে। হাইকোর্টের এই স্থিতিবস্থা দেওয়ার পরে তোমাদের রিয়াকশন কি? আমরা গতকাল প্রেস ব্রিফিং করেছিলাম যে হাইকোর্টের কাছে আমাদের কোনো দাবি নেই, আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে বা নির্বাহী বিভাগের কাছে। আমাদের কোটা হচ্ছে, আমরা চাচ্ছি যে সর্বোচ্চ 5% কোটা বহাল থাকবে। এক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আর হচ্ছে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা মিলে সর্বোচ্চ 5%। আর 18 যে পরিপত্র 2018 সালে যে পরিপত্র ওইটাতে হচ্ছে শুধু প্রথম ও দ্বিতীয় গ্রেড ছিল, কিন্তু আমরা চাচ্ছি যে সকল গ্রেডে কোটা প্রথা বৈষম্য নিরসন করা হবে। তোমাদের দাবির মধ্যে ছিল যে সবগুলো গ্রেডে যেন শুধুমাত্র পিছিয়ে পড়া যারা আছে অনগ্রসর তাদের জন্য 5% রেখে বাকিটা সকল সর্বোচ্চ 5%, মানে সবগুলো মিলে, মানে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী মুক্তিযোদ্ধা যারা সব মিলে 5% রাখার কথা বলেছিল তোমরা। তাহলে এখন রিঅ্যাকশনটা কি হবে? এখন আমরা যেহেতু মনে করো যে আন্দোলনের আসল যে উদ্দেশ্য সেটা সফল হয়নি। না সফল হয়নি। আমরা সফল রাজপথে থাকতাম না, আমরা রাজপথে নামছি শুধু সফল হওয়ার জন্য। সফল হয় আমরা রাজপথ ছেড়ে দিব। আজকে সফল হলে আমরা রাজপথ ছেড়ে দিব। এটা আমাদের সাময়িক আন্দোলন, আমরা সফল হলে আমরা ছেড়ে দিব। আমাদের দাবি হলো সংস্কার 5 থেকে 10%-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই সংস্কারের মধ্যে তারা সন্তুষ্ট নয়, তারা চাচ্ছে বৈষম্য যেন না থাকে এবং মেধার ভিত্তিতে যেন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়। রূপম, ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।